আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইউটিউবে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করবেন বা কিভাবে সঠিক পদ্ধতিতে ইউটিউবে শর্ট ভিডিও আপলোডিং করবেন। আপনি যদি সঠিকভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোডিং করতে কোনো ধারণা না রাখেন, তাহলে আপনি যত ভালো ভিডিও মেক করেন না কেন, আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। বা প্রতিদিন কয়টা শর্ট ভিডিও আপলোডিং করলে আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে, সবকিছু জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও দেখতেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন না, তাহলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। এবং ভিডিওতে যারা এখনও লাইক করেননি, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। মূল কাজের শুরুতে চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, শর্ট ভিডিও সবসময় এক্সপোর্টিং করতে হবে 9:16-তে। সেটা হতে পারে টিকটকের জন্য, সেটা হতে পারে ইউটিউবের জন্য, সেটা হতে পারে ফেসবুক রিলসের জন্য। আপনাকে 9:16-তেই সবসময় ভিডিও এক্সপোর্টিং করতে হবে। এখান থেকে 9:16 রেশিও রেখে দেন এখান থেকে আপনি চাইলে 1080p অথবা 4000K-তেও এক্সপোর্টিং করতে পারেন। ওকে, আমি এখান থেকে 4000K-তে এক্সপোর্টিং করতেছি। ওকে, এই ভিডিওটা এভাবে এক্সপোর্টিং করতে হবে সর্বপ্রথম আপনাকে, শর্ট ভিডিওটা। ওকে, এক্সপোর্টিং হওয়ার পর এখান থেকে চলে যাবেন ওয়াইটি স্টুডিওর ভিতরে। এখন যাদের ওয়াইটি স্টুডিও ডাউনলোড করা নাই, প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। ওকে, তো এখান থেকে ওয়াইটি স্টুডিওর ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে দেখুন শর্ট বলে একটা অপশন রয়েছে, আমি একটু হাইলাইট করে দেখাই। এখান থেকে এই শর্ট অপশনের উপরে একটা ক্লিক করতে হবে সর্বপ্রথমে। ওকে, এখান থেকে এই শর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে শর্ট ভিডিও আপলোডিং করার জন্য উপরে দেখুন যে প্লাস আইকন রয়েছে, এখন এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক দেন। ওকে, এখান থেকে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন যেই শর্ট ভিডিওটা আপনি ইউটিউবে আপলোডিং করতে চাইতেছেন, সেই শর্ট ভিডিওটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেন। ওকে, তো সিলেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সর্বপ্রথম উপরে আপনার ভিডিওর একটা টাইটেল দিতে হবে বা ক্যাপশন দিতে হবে, ভিডিওটা কি নিয়ে সেই সংক্ষিপ্ত একটা দুইটা লাইন লিখতে হবে। ওকে, তো আমার টাইটেলটা আমি আগে থেকেই নোটপ্যাডে লিখে রেখেছি ভিডিওটা শর্ট করার জন্য। ওকে, ওখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দেবো। টাইটেলটা সবসময় আপনাকে 100টা ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। ওকে, তারপর এখান থেকে আনলিস্ট করে রেখে এভাবে আনলিস্ট করে রাখবো সবসময়, ভিডিওটা আনলিস্ট করে তারপরে আপলোডিং করব। এটা তারপরে 30 থেকে 40 মিনিট পরে পাবলিক করবো। ওকে, এখান থেকে এখন ব্যাকে ক্লিক করে বেরিয়ে আসি। তারপর এখান থেকে নিচে আরেকটা অপশন রয়েছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। এই যে এই অপশনটা আমি একটু হাইলাইট করে দেখাই। এখান থেকে এখন এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবো। ওকে, এখান থেকে আমরা সবসময় যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এই অপশনটার উপরে ক্লিক করে রাখবো। তাহলে আমাদের ভিডিও থেকে যদি কেউ অডিও নিতে চায় বা ভিডিও নিতে চায়, তাহলে সে নিতে পারবে এবং চাইলে আমাদের ভিডিওর সাথে ডুয়েট করতে পারবে। সেক্ষেত্রে আমাদেরই লাভ, সে কিন্তু আমাদের ভিডিওটাই প্রচারণা করতেছে। ওকে, তো এখান থেকে আরেকটা অপশন রয়েছে নিচে, অ্যালাউ অনলি অডিও রিমিক্স। এই অপশনটা সিলেক্ট করে দিলে সে শুধু আপনার ভিডিও থেকে অডিও রিমিক্স করতে পারবে। ওকে, তো এখান থেকে আমি সাজেস্ট করবো উপরেরটাই সিলেক্ট করে রাখবেন। ওকে, এখান থেকে এখন ব্যাকে ক্লিক করে চলে আসি। তারপরে নিচে আরেকটা অপশন রয়েছে যে কমেন্ট অপশন। এখান থেকে কমেন্ট অপশনে ক্লিক করে এটাকে ওয়ান করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে এটাকে ওয়ান করে ব্যাকে ক্লিক করে এখন বেরিয়ে চলে আসুন। ওকে, এখন এখান থেকে এতটুকু সেটিং করা হয়ে গেলে আপাতত আমরা এই ভিডিওটাকে এখান থেকে যে আপলোডে ক্লিক করে আপলোডিং করে দেবো। এখন কিন্তু আমাদের কাজ শেষ নয়, আমাদের ভিডিওর ডেসক্রিপশন লাগাতে হবে, ট্যাগ লাগাতে হবে, আরও কিছু সেটিং করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আপলোডিং করে দেওয়ার পর একটুখানি লোডিং নিবে আপলোডিং হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা এই যে প্রসেসিং হইতেছে, এখানে আপনাকে প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এছাড়াও আপনি চাইলে নোটিফিকেশন টান দিয়ে দেখে নিতে পারেন আপনার ভিডিওটা কত পার্সেন্ট প্রসেসিং হলো বা কত এমবি নিল। ঠিক আছে, যেখানে ক্লিক করে আরও এখানে ক্লিক করে এখানে দেখুন এই যে 3-4 এমবি কেবল আপলোডিং হয়েছে, 46 এমবি পর্যন্ত আপলোডিং হবে। ওকে, তো এখান থেকে এভাবে আপলোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ওকে, তো এখান থেকে ভিডিওটা আপলোডিং হয়ে যাওয়ার পর এখান থেকে আচ্ছা আপলোডিং হয়ে নিক একটু, এই যে আপলোডিং হওয়ার পর এখান থেকে যে ক্যাপশন বা টাইটেল এটার উপর একটা ক্লিক করে দেবেন, এই লেখার উপরে। ওকে, ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে পেন্সিল আইকনে এখন একটা ক্লিক করে দেবেন। ওকে, এখান থেকে দেখুন এখন ডেসক্রিপশন লেখার অপশনটা কিন্তু চলে এসেছে, এখান থেকে এই ডেসক্রিপশন অপশনে এখন ক্লিক করে দেন। ওকে, ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ভিডিওর সম্পর্কে একটু বর্ণনা করতে হবে, আপনার ভিডিওটা কী নিয়ে বানাইতেছেন, তো ভিডিও কি সম্পর্কে সেই সম্পর্কে একটু বর্ণনা করবেন। তো আমার ভিডিওর ডেসক্রিপশনটা আমি আগে থেকেই লিখে রেখেছি নোটপ্যাড, ওখান থেকে জাস্ট কপি করে নিই, ওখানে এখন পেস্ট করে দিতেছি যাতে ভিডিওটা শর্ট করতে পারি, লং যাতে না হয়ে যায়। ওকে, এখানে পেস্ট করে দিব। সব কিছু এখন ঠিক আছে আমার দেখতে পাচ্ছি। এখন এখান থেকে ব্যাকে ক্লিক করে বেরিয়ে চলে আসি। ওকে, চলে আসার পর এখান থেকে এখন আনলিস্টের উপর ক্লিক করে দিয়েছি। ওকে,
ক্লিক করে এখন আমি ভিডিওটা পাবলিক করে দিতেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। আপনারা ভিডিওটা পাবলিক করবেন হচ্ছে, এটা আমি ভিডিওর শেষে যাই বলবো। ওকে, এখান থেকে এখন আমি পাবলিক করে দিতেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। ওকে, এখন এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে বেরিয়ে চলে আসি। ওকে, তারপর এখান থেকে এই যে নো মিট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবো, অডিয়েন্স। ওকে, অডিয়েন্স অপশন একটা ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে উপরের অপশনটা সিলেক্ট করবেন, ইয়েস ইটস মেডস ফর কিডস। আর বড়দের জন্য হলো এই অপশনটা সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে অ্যারো বাটনে একটা ক্লিক করে দেন। এখন এখানেও সেম, আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য হলে এই অপশনটা সিলেক্ট করুন, আর আমার মতো যদি বড়দের জন্য ভিডিও হয়ে থাকে তাহলে এখান থেকে যে নিচের এই অপশনটা সিলেক্ট করে দিন। ওকে, এই অপশনটার কাজই এটা, ঠিক আছে। তো এখান থেকে ব্যাকে ক্লিক করে বেরিয়ে চলে আসি। ওকে, এখন এখান থেকে তারপর আরেকটা অপশন দেখতে পাচ্ছি নিচের সর্বশেষ লাস্ট, এই যে ট্যাগ। এখান থেকে আমাদের ভিডিওর ট্যাগটা লাগাতে হবে। ভিডিওর ট্যাগ না লাগালে ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না। ওকে, এই অপশনে একটা ক্লিক করে দিলে রুম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখুন উপরে লেখা আছে এই অ্যাড এ ট্যাক্স। এখান থেকে আমাদেরকে এই অ্যাড এ ট্যাক্স এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, এখন ট্যাগটা হলো আপনার ভিডিও মানুষ কি কি নামে সার্চ করবে, ঠিক আছে। আপনার ভিডিও মানুষ কি কি লিখে সার্চ করবে সেগুলো হচ্ছে ট্যাগ। এখন ওইগুলো লিখে দিবেন, 8টা থেকে 10টা ট্যাগ লিখে এখানে দিবেন। ওকে, এখানে পেস্ট করে দিলাম, আমি আগে থেকেই লিখে রেখেছিলাম। ওকে, এখান থেকে তারপর নিচে রয়েছে এই যে এই অপশনটা। এখানে যদি আপনি এই যে শো হাউ মেনি ভিউজ লাইক দিস ভিডিও, এই যে অপশনটা ক্লিক করে অন করে দেন, তাহলে আপনার ভিডিওতে কয়টা লাইক পড়েছে, কয়টা ভিউজ হয়েছে, এটা আপনার চ্যানেলে যারা দর্শক রয়েছে বা বাকি যারা রয়েছে সবাই দেখতে পারবে। তো আমি এটা টিকমার্ক দিয়ে দিচ্ছি, আর টিকমার্ক না দিলে কিন্তু কেউ দেখতে পারবে না। ওকে, এখান থেকে এখন ব্যাকে ক্লিক করে বেরিয়ে চলে আসি। ওকে, এখন এখান থেকে ভিডিওটা সেভ করে দিতেছি। ওকে, সেভ করে ব্যাকে ক্লিক করে বেরিয়ে চলে আসুন। ওকে, এখন কিন্তু আমাদের বুঝতে হবে ভিডিও আমরা কোন কোন সময় আপলোডিং করব। আমাদের প্রতিদিন শর্ট ভিডিও যেহেতু অল্প সময় মেক করা যায়, তা আমরা প্রতিদিন চেষ্টা করব 3টে ভিডিও আপলোডিং করার জন্য। যে 3টা টাইমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি অনলাইনে থাকে, এটা হচ্ছে বাংলাদেশের কথা বলতেছি। আপনি যে দেশের নাগরিক সেই দেশের লোকজন যেই টাইমে বেশি অনলাইনে থাকে সেই টাইমে আপনি ভিডিও আপলোডিং করবেন। যেমন বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশ হচ্ছে দিনে 11টার দিকে, সন্ধ্যা 7:30টার দিকে এবং রাত 9টার দিকে। এই 3 টাইমে যদি আপনি ভিডিও আপলোডিং করেন 3টা ভিডিও, তাহলে আপনার শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। তাই আপনাকে প্রতিদিন এই 3টা টাইমে 3টা ভিডিও আপলোডিং করতে হবে। ওকে, আপনার শর্ট ভিডিও তো অল্প সময়ে মেক করা যায়, ঠিক আছে। তো প্রতিদিন 3টা ভিডিও আপলোডিং করার চেষ্টা করবেন এই টাইমে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।